ঢাকা বোর্ড 2019 সাল। দেখো তো আইসিটি বইয়ের দেখো ঢাকা বোর্ড 2019 সালের গ নাম্বারটা করাবো। উদ্দীপকে বলা হয়েছে তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসে এক পর্যায়ে স্যার সুহেল ও রোহানকে জিজ্ঞাসা করলেন, তোমরা প্রথম সময় পরীক্ষা আইসিটি বিষয় কত নম্বর পেয়েছিলে? সুহেল বলল অক্টাল এবং রোহান বলল হেক্সাডেসিমেল। পিছনে বসে থাকা মিথ্যা বলল, স্যার আমি তো পেয়েছি বাইনারি, আমি বাইনারি নম্বর পেয়েছি। এরপর গ নম্বরে বলা হয়েছে মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। মিতার প্রাপ্ত নম্বরটি আমরা কি করবো? দশমিকে রূপান্তর করব। মিতার প্রাপ্ত নম্বর আমরা লিখবো, এখানে লিখবো মিতার প্রাপ্ত নম্বর কমা মিতার প্রাপ্ত নম্বর 10011 10011। এটা হচ্ছে বাইনারি, এই হচ্ছে তোমার এখানে 10 হবে, দশমিক করবো আমরা। বাইনারি থেকে আমরা কি করবো? দশমিক করবো। তাহলে 1 গুণ 2, তারপর হচ্ছে 0 গুণ 2, 0 গুণ 2, মানে এই সংখ্যাগুলোকে 2 দ্বারা গুণ করতেছি। বাইনারি থেকে দশমিক করলে এই 2 দিয়ে এই সবগুলো সংখ্যা গুণ করতে হবে। 1 গুণ 2, তারপর প্লাস 0 গুণ 2, তারপর প্লাস, তারপর 0 গুণ 2, তারপর প্লাস 1 গুণ 2, 1 গুণ 2, তারপর প্লাস, তারপর 1 গুণ এই যে 2, তারপর প্লাস 1 গুণ এই হচ্ছে 2, 0 1 এই যে 2 এই যে 3 4 5। এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে উপর আমরা পাওয়ার 0 থেকে শুরু করব, ডান দিক থেকে বাম দিকে। তাহলে 1 গুণ এখানে আছে কত 32, 0 গুণ x 16, তারপর হচ্ছে 0 গুণ 8, তারপর 1 গুণ 4, তারপর হচ্ছে 1 গুণ 2, 1 গুণ 1, তারপর দেখো এখানে 32 প্লাস 0, তারপর 0 প্লাস দিয়ে দেখলাম 0, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। দেখো তো সবগুলো যোগ করলে কত হয়? 1 আর 2 কত? 3 আর 4 হচ্ছে দেখো তো 7 আর হচ্ছে এখানে কত? এটা 2, 7 আর 2 কত? 9। হ্যাঁ কত হবে? 39। ঠিক আছে, আমি আবার বলতেছি কত হবে এখানে উত্তরটা? 39 হবে। 9 আর হচ্ছে 3। এখন আমরা যেটা করব 100311, এটা হচ্ছে বাইনারি, 3 এই হচ্ছে 9, এই যে দশমিক। এরপর গ নাম্বারটা কি বলা হয়েছে দেখো তো, আমরা গ নাম্বারটা এখন করবো। এই যে গ নাম্বারটা করতেছি। এখানে বলা হয়েছে সুহেল ও রোহান এর প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা যায় কি না বিশ্লেষণ পূর্বক মতামত দাও। বিশ্লেষণ পূর্বক মতামত দাও। আমরা লিখবো সুহেলের প্রাপ্ত নম্বর। কি লিখবো? সুহেল এর প্রাপ্ত নম্বর। সুহেলের প্রাপ্ত সুহেলের প্রাপ্ত নম্বর। সুহেলের কি হচ্ছে এটা? প্রাপ্ত নম্বর। সুহেলের প্রাপ্ত নম্বর কত দেখে নিই আমরা। প্রশ্নের মাধ্যমে লেখা আছে 105 অক্টাল। 105 এটা হচ্ছে অক্টাল থেকে আমরা যেটা করব বাইনারি করব। 10 এই যে 5। তুমি বলো তো অক্টাল থেকে বাইনারি করলে কয় বিট হবে? বিসিডি কোড 3টা। 3টা হবে। BC3 1 2 4। তাহলে 1 এই যে 1 আছে এখানে 1 এর সাথে মিলে গেছে, যেটা মিলবে সেটা 1 আর বাকিগুলো 0 0 0 1। এই হচ্ছে তোমার এই BCD কোড। তাহলে এখানে 0 আছে, দেখো তো 0 হলে সবগুলো 0 হবে।
তাহলে এখানে 3টা 0 আর 5 দেখো তো 4 আর 1 যোগ করলে কত হবে 5 এই যে 5 সংখ্যাটা অক্টালকে বাইনারি করলে 4 আর 1 যোগ করলে কত হবে 5 যেটা যোগ করলে 5 হবে সেই সংখ্যা যে সংখ্যাগুলো যোগ করলে 5 হবে সেই সংখ্যাগুলোর নিচে 1 বসবে 1 এই দেখো তো 101 তাহলে এখানে হচ্ছে 101 001 000 101 এটা হচ্ছে বাইনারি। আমরা একটা কাজ করি এটাকে 8 বিটে রূপান্তর করব কয় বিটে 8 বিটে রূপান্তর করব তাহলে এখানে 8 বিট যদি করি একটা সংখ্যা মাত্র হবে 01 000 101 এটা হচ্ছে তোমার বাইনারি এটা হচ্ছে কি বাইনারি অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলাম। তারপর হচ্ছে রোহানের প্রাপ্ত নম্বর কি লিখব আমরা যে রোহানের প্রাপ্ত নম্বর রোহানের প্রাপ্ত নম্বর ঠিক আছে। রোহানের প্রাপ্ত নম্বর কত সেটা আমরা এখন দেখবো উদ্দীপকে দেওয়া আছে 4f হেক্সাডেসিমাল 4f এটা হচ্ছে হেক্সাডেসিমাল এটা থেকে আমরা কি করব বাইনারি করব তাহলে 4f এই যে এখানে আমরা বিসিডি কোড করে লিখবো 4টা বিসিডি কোড 4টা লিখবো তাহলে বিসিডি কোড 4টা যদি আমরা লিখি 1 2 4 8 আর বিসিডি কোড জন্য 4টা লিখলাম হেক্সাডেসিমাল হলো 4টা বিট লাগলো 4টা অক্টাল হলো 3টা তাহলে 4 আছে এখানে এই যে 4 এখানে আছে মিলে গেছে এটা 1 হবে বাকিগুলো 0 তাহলে 0 1 0 এরপর f এর মান কত 15 f এর মান দশমিকে কত হবে 15 তাহলে আমরা একটা কাজ করি f এর মান যদি 15 হয় তাহলে এই সবগুলো সংখ্যা যোগ করলে 15 হবে এই জন্য যে এখানে 1 বসাবো সবগুলো 1 বসাবো তাহলে এখানে 1 হয়েছে 4টা আমরা এখন একত্র করবো 1 0 1 0 4টা 1 এই হচ্ছে আমাদের বাইনারি এটা কত 0 1 0 তারপর 4টা 1 আর তুমি বলেছেন নাকি এখানে এটা হেক্সাডেসিমাল থেকে দশমিক করতে হবে কেন আর অক্টাল থেকে দশমিক করতে হবে কেন কারণ কোনটা বড় কোনটা ছোট এটা জানার জন্য ঠিক আছে। আমরা এখন কি করবো 4f এটা হচ্ছে হেক্সাডেসিমাল এটাকে আমরা দশমিক করব 4 গুণ 16 প্লাস f গুণ 16 0 আর হচ্ছে 1 তাহলে 4 গুণ 16 কি 16 f এর মান 15 আর হচ্ছে 1 আর 16 64 আর হচ্ছে 15 যোগ করলে 9 আর হচ্ছে 7 এটা না হ্যাঁ এটা ঠিক আছে তো 7 9 এটা হচ্ছে দেখো 7 9 দশমিক আবার এখানে যদি আমরা কি করি 105 ওই অক্টাল থেকে যদি আমরা দশমিক করি তাহলে হবে 1 গুণ 8 আর 0 গুণ 8 5 গুণ 8 0 1 আচ্ছা 2 তাহলে 1 গুণ 64 0 গুণ 8 আর হচ্ছে 5 গুণ 1 তাহলে এখানে 64 যোগ 0 আর হচ্ছে কত 5 তাহলে এখানে হচ্ছে 69 এখানে হচ্ছে কত বলো 69 এই যে এই সংখ্যাটা ছোট অক্টাল সংখ্যা ছোট হ্যাঁ আর হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে বড় তাহলে বড় সংখ্যাটা আগে লিখবো 0 1 দুইটা 0 তারপর 4টা 1 লিখবো এরপরে প্লাস তারপর হচ্ছে মাইনাস এটা ছোট সংখ্যাটা লিখবো 0 1 ট্রিপল 0 তারপর 1 0 1 এর যে বাইনারি তারপর দেখো এখানে 0 1 0 1 1 1 1 এর হচ্ছে বাইনারি প্লাস হচ্ছে মাইনাস 0 1 1 2 3 1 0 1 এটা হচ্ছে বাইনারি। এখন আমরা যে কাজটা করবো আমরা যে কাজটা করবো দেখো তো এখানে লিখবো 0 1 0 1 1 1 1 আর এটাকে বিসিডি কোড করবো 0 1 0 0 0 1 0 1 চিহ্ন বদলে যাবে তাই না চিহ্ন কে যাবে বদলে যাবে 1 1 1
0 1 এক যোগ করবো, তাহলে এক যোগ করলে কত হবে 1 1 0 1 1 1 0 1। তাহলে এখানে হচ্ছে 1 0 1 1 1 0 ডাবল 1, এই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। আমরা কি করেছি, এই যে এই সংখ্যাটাকে এখানে দেখো তো 1 থাকলে 0 0 থাকলে 1 1 করেছি, করার পরে এক যোগ করলাম। যে উত্তরটা বাড়ি এটা হচ্ছে 2 এর পরিপূরক। এটা হচ্ছে কি বলো 2 এর পরিপূরক। টান দিবা, 1 আর 1 যোগ করলে কত হবে বলো তো? 1 আর 1 যোগ করলে কত হয়? দেখো 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, ঠিক আছে? 1 আর 1 যোগ করলে কত হবে 2। আমাদের বাইনারি সংখ্যা কয়টা বলো? বাইনারি সংখ্যা হচ্ছে 2 0 হ্যাঁ আর 1 বা 0 1। এখন দেখো তো 2 কিন্তু এই বাইনারি সংখ্যার মধ্যে নাই, এই জন্য বাইনারি সংখ্যা বেস হচ্ছে 2। বাইনারি সংখ্যা বেস হচ্ছে কত বলো 2, অথবা দুইটি সংখ্যা আছে 2 বিয়োগ করবো, বিয়োগ করলে 0 থাকে, তাহলে এখানে আমরা বসাবো 0। ওই যে 2 বিয়োগ করার কারণে হাতে রয়েছে কত বলো 1, এখানে একটা 2টা হাতের এক কত হয়েছে বলো 3টা 1। দেখো তো 3টা 1 হলে এখানে 3, তাহলে 2 বিয়োগ করলে কত হবে 0, তাহলে হাতে থাকে 2 বিয়োগ করলে 1 থাকে তাই না, 1 হাতে রয়েছে আবার 1, তাহলে এখানে রয়েছে 1, এখানে 1 আর হাতে 1 কত হবে, এখানে 1 আর হাতে 1 2, আর 2 থেকে 2 গেলে 0, আর হাতে রয়েছে কত বলো 1, তাহলে এখানে রয়েছে 0, এখানে 1 এখানে 1 আর হাতে 3টা 1 আছে, দেখো তো 3টা 1, তাহলে 3 আর 2 বিয়োগ করলে 1 থাকে, তাহলে 2 বিয়োগ করার কারণে 1 হবে, তাহলে এখানে হচ্ছে 1, এখানে 1 হাতের কত হচ্ছে 2 হবে, 2 বিয়োগ করলে 0, আর এখানে রয়েছে কত বলো 1, এখানে 0 হবে, তারপর 1 আর 1 যোগ করলে কত 2 হবে, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর এখানে রয়েছে 1, এখানে হবে 0, আবার 1 যোগ 1 হলে এখানে কত হচ্ছে 2 বিয়োগ করলে 2 থাকে, তাহলে এখানে 0, হাতে রয়েছে কত বলো 1, 2 থেকে 2 বাদ দিলে কত 0, হাতে রয়েছে 1, তাহলে 0, আবার এখানে 1 হাতের 1, তাহলে 1 যোগ 1 সমান কত হচ্ছে 2, আর 2 বিয়োগ করলে কত হবে 0, হাতে রয়েছে কত বলো 1, তাহলে এখানে হচ্ছে 0। ওই হাতের 1 এর 1 বসাই দিতে হবে, কারণ যেহেতু আর কোনো সংখ্যা না। তাহলে আমরা এখন কি করবো 8টা সংখ্যা লিখবো, এখন 9টা সংখ্যা আছে, আমরা 8টা সংখ্যা লিখবো 0 0 0 0, 4টা 1 1 0 1 0, এই হচ্ছে 8 বিট। প্রথম একটা সংখ্যা বাদ দিলে 8টা সংখ্যা থাকে, 8টা সংখ্যা লিখলাম। এখন বিসিডি কোডের মাধ্যমে এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করবো, বিসিডি। তাহলে এই শূন্যগুলো দরকার নয়, আগে পরেগুলো দরকার 1 0 1 0, তাহলে বিসিডি কোড হচ্ছে 1 2 4 8, তাহলে 1 0 1 0, এটার উপরে 2, এটার উপরে কত, এটার উপর হচ্ছে 8, তাহলে 8 আর 2 কত 10, 10 এর মান কত, এই বেটা 10 এর মান হচ্ছে 1, 10 এর মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 10, দশমিক সংখ্যা হচ্ছে এই যে দেখো 10। আবার এটাকে আমরা অন্যভাবে করতে পারি, কিভাবে করতে পারি দেখো, যদি এটাকে আমরা এইভাবে করি 0 0 0 0 1 0 1 0, যদি এটাকে আমরা এভাবে দশমিক করি, কিভাবে করি দেখো, এটুকু কেটে দাও, 1 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, 0 গুণ 2, 0 1 হচ্ছে 2, এ হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 1 গুণ 8, আর এখানে 0 হবে 1 গুণ 2, এখানে 0 হবে, তাহলে 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 0, যোগ করলে কত হচ্ছে 10, যোগ করলে কত হচ্ছে 10। আমরা এই দেখো এখানে আমরা দেখো তো পার্থক্য কত পেয়েছি, এখানে পার্থক্য হচ্ছে 10। সুহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা যাবে কি না বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে পার্থক্য করা যাবে, ঠিক আছে, যুগের মাধ্যমে পার্থক্য করা যাবে।
যুগের মাধ্যমে আমরা কি করতে পেরেছি, পার্থক্য করতে পেরেছি। দশমিক সংখ্যা ছিল দেখো তো সে হলে এটা, আর রোহানে ছিল কত 6 9। এখানে বিট করলে 0 আর এখানে হচ্ছে 1। এখানে দেখো তো এভাবে মিলে বাইনারি সংখ্যার মাধ্যমে যুগের বাইনারি বিয়োগ দেখো আর্থিক রেজিস্টার ব্যবহার করে বিয়োগ পরিপরিকের মাধ্যমে আমরা দেখো যোগ করে আমরা কত পেয়েছি বলো, এখানে 10 পেয়েছি। তাহলে এভাবে 10 হয়, এভাবে 10 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।